মোদি ধরা পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই যেন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়, এমনকি পুরো ভারতবর্ষ থেকে শুরু করে বিশ্বের আনাচে কানাচে। টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবখানে একটাই গুঞ্জন, নরেন্দ্র মোদি গ্রেফতার। কেউ বিশ্বাস করতে পারছেন না, আবার কেউ পুরনো ছবি টেনে এনে বানাচ্ছেন মিম, দিচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা। নেটিজেনদের ধারণা, যেহেতু বর্তমান সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের বুকে অনেকটাই কোণঠাসা অবস্থায় আছেন, এমনকি বিভিন্ন ইস্যুতে রয়েছে বিতর্কিত, তাই হয়তো ইন্টারপোলের রেড নোটিশে অবশেষে গ্রেফতার হলেন মোদি। কিন্তু না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, গ্রেফতার হয়েছেন এক অন্য মোদি। তার নাম নেহাল দীপক মোদি, যিনি পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদির ভাই। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ভারতের ইতিহাসে অন্যতম বড় ব্যাংক জালিয়াতির কেলেঙ্কারিতে প্রধান সহযোদ্ধা নেহাল মোদিকে গ্রেফতার করেছেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ভারত সরকারের অনুরোধে তাকে আটক করা হয় ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে। ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি বহুদিন ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল, কিন্তু সবসময় মোদি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তদন্তে উঠে এসেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়ার পর নেহাল মোদি নীরব মোদিকে পালাতে সাহায্য করেন, গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেন, সাক্ষীদের ভয় দেখান এবং তদন্তে বাধা দেন। এর বাইরেও রয়েছে আরও ভয়াবহ অভিযোগ, অর্থ পাচার। অভিযোগ অনুযায়ী নীরব মোদির আত্মসাৎ করা অর্থ বিদেশি ভুয়া কোম্পানির মাধ্যমে পাচারে সরাসরি যুক্ত ছিলেন নেহাল। এখনো সেই অর্থের অনেক অংশেরই গন্তব্য অজানা। ভারতীয় তদন্তকারীরা মনে করছেন নেহাল মোদির গ্রেফতার হতে পারে বহু বছর ধরে চলা এক জালিয়াতি চক্রের নেপথ্য কাহিনীর উন্মোচনের চাবিকাঠি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বের হয়ে আসতে পারে সেই সব গোপন লেনদেন ও ষড়যন্ত্র যা এতদিন পর্দার আড়ালে ছিল। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।